আমি আজ যেতে পারছি নি। হুট, আমার পা ব্যথা হয়ে গেল। বকিস নি, চুপচাপ ভাব। আব্বা, আমরা খানা খেতে যাচ্ছি নাকি? হ্যাঁ বাবা, আমরা খানা খাইতে যাচ্ছি। সরকার আমাদেরকে খানা দিবে। কার কাটা মুখটা ঠিক কর। আব্বা, সরকার খানা দিবে বলছিল, তাহলে সরকারের বিহি নাকি? হ্যাঁ, সরকারের বিহি। এই তুই বকিস না, হাট। হ্যাঁ তুই ঠিক বলেছিস ভাই, আমি কখন থেকে বলছি হাগার দরকার, কেউ শুনছেই না। দূর বলির আমার মাথাটাই খাই ফেললো। কেন যে বলতে জন্ম দিছিল, জোরে জোরে হাঁটতো। চল তাড়াতাড়ি চল। আব্বা তাড়াতাড়ি হাঁটতে বললো না হাঁটতে বললো? জোরে জোরে হাঁটতে বললাম, চল। ও আব্বা চলো। আব্বা খিদে জ্বালে হাঁটতে পারছি না। আব্বা, আমারও খুবই খিদে লেগেছে, এত কিছু খাবার নাই। আছে বাবা, আছে, চল। আব্বা, তুমি যে বললা আজকে সরকারের বিহির খানা আছে, কি খেলা? কি খেলা আছে? আমার ভারী জ্বালা। বলছে খানার কথা, আর শালির ঠসা বড়রা শুনছে খেলার কথা। আজকে সরকারের বিহির খানার কথা বলছে। ও খানা। চল বাবা, ওই গাছতলায় বসে দুটো খেয়ে নেবো। তুই আর কান্দিস নি, তোর জন্য আবার খাবারের ব্যবস্থা করি। সরকারের বিহি খাবো রে, পেট ভরি খাবো রে, মিষ্টি হতে হাড়ি আনবো রে। আব্বা, তুমি মিথ্যে কথা বললা আর একবার। আর কত দূর নিয়ে যাবা একিরি বলো তো? ওই তো ওই গাছতলায় রে বাবা। হুট। আব্বা, ঘাম লেগেছে। আব্বা, পানি খা, পানি খা। পানি দেবো। পানি খা। বিরাট ঝাল আব্বা, এই তোমার সরকারের খানা। তুমি তো বিরাট সিটার গো। সবকিছু ঠিক আছে, তোমার কাগজপত্র দাও। তোমার বাবার ভোটার কার্ডটা দাও। এই দেখেন স্যার, লেন। স্যার এই ব্যক্তির নাম নেই। তাহলে তোমার দাদুর ডকুমেন্টসগুলো দাও। স্যার, আমার দাদু তো অনেক আগেই মরে গেছে। কিন্তু তোমার দাদুর কিছু তো একটা প্রমাণপত্র লাগবেই, না হলে আমি বুঝবো কিভাবে যে তোমরা এই দেশেরই নাগরিক। স্যার, তাহলে এসআইআর থেকে বাঁচার উপায় কি? দেখো, তোমাদের বাঁচার একটাই উপায়, তোমার দাদু যে এই দেশেরই নাগরিক তার কিছু তো একটা প্রমাণ লাগবেই। দাদুর প্রমাণ স্যার? এলেন স্যার আমার দাদুর প্রমাণ। স্যার, এই মাটি আমার দাদুর শেষ প্রমাণ। এটা আমার দাদুর কবরের মাটি স্যার, এই দেশেরই মাটি স্যার। আপনি ওই ল্যাবে একবার পরীক্ষা করে দেখবেন, এই মাটিতে কিন্তু আমার দাদুর রক্ত মিশে আছে স্যার। এটা আমার ছোট ভাই স্যার। আমার দাদুর উত্তরসূরি বলতে গেলে আমরা দুই ভাই আছি। কি বলুন তো স্যার, আমার দাদু দেশ স্বাধীন করতে গিয়ে ইংরেজদের হাতে শহীদ হয়েছিল, আর সেই দাদুরই আমরা দুই নাতি। আর আমাদেরকে প্রমাণ দিতে হচ্ছে স্যার
যে আমরা ভারতীয় না বহিরাগত। বড় দুঃখ স্যার, মনের মধ্যে অদম্য কষ্ট স্যার, ঘেন্না লাগে। আপনি চিন্তিত হচ্ছেন কেন স্যার? আপনার কোনো দোষ নেই, আপনি তো সরকারি কর্মচারী, আর এটাই আপনার কাজ। যাক স্যার, বেঁচে থাকলে আবার দেখা হবে। আসি, ভালো থাকবেন। চল ভাই। আজ আর হিয়ারিং হবে না। স্যার আমাদের ডেট দেখুন, স্যার আমাদের ডেট দেখুন, দেখুন স্যার, স্যার দেখুন। না, এভাবে সম্ভব না। আমি মাটির পুতুল সেজে সরকারের আর গোলামি করতে পারবো না। দরকার হলে আমি আজই ইস্তফা দেব। সাধারণ মানুষের চোখের জল আমাকে কুরে কুরে খাচ্ছে। এভাবে আর না। স্যার একবার দেখুন, দেখুন স্যার, একটু দেখুন। দেখুন না স্যার, একটু দাদা পুতলা পুতলি ছেলে মেয়ে নিয়ে কোথায় যাচ্ছেন? হ্যাঁ বাবা, এ সারের অত্যাচারে চলে যাচ্ছি। যেদিকে দুচোখ যায় সেদিকে চলে যাব, যদি কোনোদিন বেঁচে থাকি। শান্ত হন, শান্ত হন। আমাদেরও একই অবস্থা। হিয়ারিং করতে গিয়েছিলাম, স্যার বলল আমার দাদুর কাগজপত্র দেখাতে হবে, নইলে নাকি আমরা দুই ভাই ডিভোটার হয়ে যাব। চাচা জানো, 1945 সালে আমার দাদু স্বাধীনতা আন্দোলন করতে গিয়ে ইংরেজদের গুলিতে প্রাণ হারায়। আমরা এই দুই ভাই সেই পরিবারের ছেলে। আজ আমাদেরকেও প্রমাণ দিতে হচ্ছে আমরা ভারতীয় কিনা। ছি চাচা ছি, এটাই কি আমাদের স্বাধীন ভারতবর্ষ? তবে চাচা, তোমার হাত ধরে বলছি, তোমাকে কোথাও যেতে হবে না। আমরা বাঁচলে একসঙ্গে বাঁচবো, আর মরলে একসঙ্গেই মরবো। আমরা একই দেশে থেকে এই সমাজের মুখোশ খুলবো। চলো।